কি নির্মম মৃত্যু! হ্যাঁ, মা আসলে দরজার এপাশ থেকে বুঝতেই পারেনি যে তার পৃথিবীটি তাকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু ছোট বাচ্চাটিও চেয়েছিল, প্রাণপণে চেয়েছিল সে নিজেকে বাঁচাবার জন্য, কিন্তু পাষাণ হৃদয়ের সেই লোকগুলো, সেই জানোয়ার, সেই কুত্তার বাচ্চাগুলো তাদেরকে আর বাঁচতে দিল না। তাদের মনে কি লালসা ছিল, লোভ ছিল যে 8 বছরের একটা ছোট মেয়েকে তারা দর্শনের হাত থেকে রক্ষা দেয়নি, ছাড়েনি। তাও সেই ঘটনা সকলে জেনে যাবে বলে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার শরীরকে 2 টুকরো করে, অর্ধেক শরীর খাটের নিচে এবং বাকি অর্ধেক ওয়াশরুমের বালতি দিয়ে ঢেকে রেখেছিল। তো তাদের দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, দেখ, তোরা যে এই মেয়েটাকে যে হত্যা করলি, তোদের কুলে কি কখনো কি তোদের সন্তান আসবে না? তখন কি জবাব দিবি তোরা? হ্যাঁ, বুঝলাম তোরা হয়তো বাচ্চা যাবি, যে জেল জরিমানা করলে কিছু টাকা পয়সা দিয়ে তোরা ছাড়া পেয়ে যাবি, কিন্তু তোদের জীবনে যে একটা দাগ বয়ে যাবে, দাগ রয়ে যাবে, কলঙ্কর যে দাগ বয়ে গেছে, সেটা কি কখনো বুঝতে পারবি? তো বাংলাদেশ সরকারের কাছে আমার একটা অনুরোধ, এদের মতো যে নর পশু, হ্যাঁ, জানোয়ার, হিংস্র যে দর্শকগুলো আছে, তাদেরকে যেন মাথা উঁচু করে আর বাঁচতে দেওয়া না হয়। তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে তাদেরকে ভালো একটি সাজার ব্যবস্থা করতে হবে এবং এমনভাবে সাজা দিতে হবে যাতে বর্তমানে আর কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে না পারে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করব বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছেন মিস্টার তারেক রহমান, আপনি এই বিষয়টি একটু খতিয়ে দেখবেন এবং এর পিছনে কারা কারা জড়িত আছে তাদের সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর নজরদারিতে রেখে ভালোভাবে একটি বিচার ব্যবস্থা পরিচালনা করবেন এবং দেশবাসীকে দৃষ্টান্ত করে রাখবেন যে তাদের মতো দর্শক যেন আর মাথা উঁচু করে বাঁচতে না পারে এবং বাংলাদেশে অচিরেই কোরআনের আইন প্রণয়ন করা হোক, যে যারা দর্শক আছে তাদেরকে ওপেনে শিরোচ্ছেদ করে ফেলতে হবে এবং দেখবেন 1-2 টাকায় যখন ওই শিরোচ্ছেদ করে ফেলা হবে তখন আর কোনো দর্শক মাথা উঁচু করে বাঁচতে পারবে না।